আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সূরা কাউসার 7 বার পড়ি বালিশের নিচে ফু দিলে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, রাতে ঘুমানোর আগে বালিশের নিচে সূরা কাউসার পড়ে ফু দিলে কি হয়? খুবই উপকারী, খুবই কার্যকরী, খুবই দামি একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটা কত দামি শেষ করলেই বুঝতে পারবেন। হ্যাঁ প্রিয় দর্শক, স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং আমলটি শিখে রাখুন। খুবই দামি। প্রিয় দর্শক, বিস্তারিতভাবে আমি ভিডিওর মাঝে আলোচনা করব, কিভাবে আমল করবেন, কখন করবেন, সবই আলোচনা এই ভিডিওর মাঝে করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, কি বলেছি যে সূরা কাউসার রাতে ঘুমানোর আগে সূরা কাউসার 7 বার পরে বালিশের নিচে ফু দিলে কি হয়? আপনি আমলটি কিভাবে করবেন আসলে আমরা সেই বিষয়টাই জেনে নিই। অতিরিক্ত কথা না বলে আমরা মেইন আলোচনার মধ্যে চলে যাই। প্রিয় দর্শক, আপনি যখন রাতে ঘুমাতে যাবেন তখন আপনি উযু করে পবিত্র হয়ে এরপর আপনি বিছানার মধ্যে বসবেন। উযুর কথা কেন বলি, যে পবিত্রতার কথা কেন বলি? পবিত্রতা মহান আল্লাহ তাআলার সিফত। আল্লাহ তাআলা নিজে পবিত্র আর পবিত্রতাকে পছন্দ করেন। কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে সেই কাজের গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলার কাছে অনেক বেড়ে যায়, সেই কাজের কার্যকারিতা অনেক বেড়ে যায়, সেই কাজের পাওয়ার অনেক বেড়ে যায়। এই জন্য উযু করে পবিত্র হয়ে আমল করার কথা বলি। প্রিয় দর্শক, মনে করেন আপনি উযু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, এরপর আপনি বিছানার মধ্যে বসলেন। বসে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পড়ার পরে এরপরে যে কোনো দুরূদ শরীফ পড়েন আপনি 3 বার পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়ছি, যে দুরূদ শরীফ নামাজের মধ্যে পড়া হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় দর্শক, এরকম ভাবে আপনি 3 বার ইস্তেগফার এবং 3 বার যে কোনো দুরূদ শরীফ পাঠ করে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়েছি, আপনারা যেটা পারেন। যদি মনে করেন এত বড়টা পারবেন না, ছোট দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও পড়তে পারেন। 3 বার ইস্তেগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে এরপর আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এরপর বালিশের নিচে একটি ফু বাদম করবেন। আবারও পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আবারও বালিশের নিচে একটি ফু বাদম করবেন। এরকম ভাবে সূরা কাউসার প্রথমবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ পড়বেন এবং পরের বার শুধু বিসমিল্লাহ সহ সূরা কাউসার 7 বার পড়বেন এবং 7টি ফু বা দম করবেন আপনি বালিশের নিচে। আবার শেষে যে কোনো দুরূদ শরীফ পড়েন 3 বার পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমল করা শেষ। প্রিয় দর্শক, এখন আমরা জানবো এভাবে আমল করতে পারলে, প্রতিদিন যদি আপনি এভাবে আমল করেন কি লাভ হবে, কি উপকার হবে। হ্যাঁ প্রিয় দর্শক, সেই জিনিসটি জানার আগে আরো কয়েকটি বিষয় আমরা জেনে নিই। প্রিয় দর্শক, সূরা কাউসার যেটা পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরা, এই সূরাটি আপনি আগে সহি শুদ্ধভাবে শিখে নেবেন, এরপর আমল করবেন। আপনি যদি সহি শুদ্ধভাবে না শিখেন তাহলে কিন্তু হবে না। আগে সহি শুদ্ধভাবে শিখতে হবে, এরপর আমল করতে হবে।
কারণ সহি শুদ্ধভাবে না শিখে যদি আমল করেন সেই আমলের কখনো ফলাফল পাবেন না। এই জন্য এই বিষয়টা বলে নিচ্ছি যে আপনি সর্বপ্রথম আমলটি করার জন্য সূরা কাউসারটা যে কোনোভাবে আপনি সহি শুদ্ধ করে নিন। আমি যে তেলাওয়াত করছি সেখান থেকে আগে আপনি সহি শুদ্ধ করে শিখে নেবেন, এরপর আপনি আমলটি করবেন। যদি এভাবে সহি শুদ্ধভাবে আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে আমলটি করতে পারেন তাহলে কি লাভ হবে? প্রিয় দর্শক, আপনি যে আশা নিয়ে আমলটি করবেন আপনার আশা, আপনার মনের বাসনা আল্লাহ তাআলা পূরণ করে দিবে ইনশাআল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, যে আশা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে আপনি রাতে আমলটি করবেন আল্লাহ তাআলা হয়তো আপনাকে ঘুম থেকে ওঠার পরে সুসংবাদ দান করে দেবেন। আপনার চাকরির প্রয়োজন, চাকরিতে যাবেন বা চাকরি ইন্টারভিউ দিয়ে আসছেন, কিন্তু সেটা ওয়েটিংয়ের মধ্যে আছে, আপনি রাত্রে আমলটি করেন সকালে সুসংবাদ পাবেন। যে কোনো ক্ষেত্রে, যে কোনো প্রয়োজনে মনের আশা পূরণের জন্য আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে যদি আপনি আমলটি করতে পারেন অবশ্যই অবশ্যই আপনি সকাল হওয়ার পর সুসংবাদ পাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। মনের আশা, মনের বাসনা, মনের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমলটি খুবই কার্যকরী। আর অনুমতি নিতে হবে না, আপনাদের অনুমতি দেওয়া আছে, তবে একটি শর্ত যে আপনারা ভিডিওটার মাঝে একটা কমেন্ট করবেন, লাইক করবেন আর পারলে শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।